হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অনেকেরই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। মাধ্যমিক পরীক্ষা আমি বললাম, তোমাদের হয়তো মনে হচ্ছে হঠাৎ করে স্যার কেন মাধ্যমিক পরীক্ষা বলছে। দেখো, আমি প্রথম থেকেই তোমাদের বলে এসেছিলাম যে তোমাদের টেস্ট পরীক্ষাটাকেই তোমরা মাধ্যমিক হিসেবে ট্রিট করো। আজ তোমাদের টেস্ট শুরু হয়ে গেছে এবং অনেকেই আজকে একটা বাংলা পরীক্ষা দিয়ে দিলে। আবার অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমার টেস্টের রেজাল্টও বেরিয়ে গেছে। এত তাড়াতাড়ি যদিও বেরোনোর কোনো জায়গার সম্ভাবনা ছিল না, তবুও তোমার কথাটা ধ্রুব সত্য ধরে নিয়েই আমি বলছি যে তুমি যা লিখেছো যে তোমার রেজাল্টটা তুলনামূলক অনেকটা খারাপ হচ্ছে, কারণ কোশ্চিন অনেক টাফ। স্যাররাও অনেক টাফ ভাবে খাতা দেখেছে। দেখুক না কেন, তুমি তোমার এই মার্কসটা থেকে তো আর কমবে না। এটা তোমার ফিক্সড মার্কস, এটা তুমি জানতে পারলে। সুতরাং গো অ্যাহেড, তুমি জেনে থাকো যে তুমি যে মার্কসটা পেয়েছো তার থেকে কমপক্ষে আরো 30% মার্ক তুমি বেশি পেতে পারো, বেশি পাবে তুমি। কারণ কোশ্চিনটা তুমি তোমার কথা অনুযায়ী যদি খুব টাফ হয়ে থাকে, তার মানে তুমি হয়তো বা টাফ কোশ্চিনগুলোকে ছেড়ে দিয়েছো। এবার টাফ কোশ্চিনগুলোকে আগামী 3 মাসে তুমি তোমার মতো প্রিপেয়ার করে নাও। আশা করছি তোমরা যারা এই ধরনের কমেন্টস করেছো তাদের ক্ষেত্রে বলছি যে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে আরো বেশি ভালো হবে। তোমরা যদি এইটার থেকে তোমরা এইরকম মার্কস পেতে পারো, তাহলে তোমরা এর সাথে দেখবে ক্লাস থেকে যে মার্কসগুলো দিয়েছে তার সাথে তোমাদের 10 মার্কস কম আরো বলা হয়েছে। কারণটা হচ্ছে তোমাদের একটা ওরাল ঠিক বলবো না, এটাও এ কাইন্ড অফ ওরাল। ইন্টারনাল যেটা অ্যাসেসমেন্ট করা হয় 10 মার্ক করে দেওয়া হয়, সেই ইন্টারনাল অ্যাসেসমেন্টের 10 মার্কটা কাকে কত মার্ক দিয়েছে সেটা জানায় না। জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই 10 মার্ক করে দেওয়া হয়। না হলে কাউকে খুব কম দিলে সেটা 9 হয়ে থাকে। সে মার্কসটা কাউকে জানানো হয় না, এটা মাধ্যমিকের আগে রুলস নয়, তাই তোমাদের জানায়নি। সুতরাং এর সাথে আরো প্লাস 9 বা 10 তোমাদের অ্যাড হবে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে, এটা বলছি। এবং অন্যান্য সাবজেক্টের আর আর তুমি যদি ওই কঠিন কোশ্চিনগুলোকে আর একটু পড়ে থাকো, তাহলে পরে তুমি আগামী দিনে এগিয়ে যাবে। যাই হোক, আমি আজকের ভিডিও শুরু করছি যে বিষয়গুলো নিয়ে। সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আরো ভালো হোক, তোমরা পরীক্ষাতে পুরোপুরি ফোকাস করো। এইবার তোমাদের এই পরীক্ষাতে এখনো এই পরীক্ষার সময় বেশ কিছু দিকে নজর দেওয়া উচিত। আজকে তোমাদের হয়তো অনেক স্কুলে, বেশিরভাগ স্কুলে বাংলা দিয়েই শুরু হয়, আইদার বাংলা আর ইংরেজি দিয়ে শুরু হয়। বাংলা বা ইংরেজি তোমাদের হয়ে গেল। এইবার আমরা যেটা বলছি, দেখো তোমাদের মাধ্যমিকে মোট সাবজেক্ট হচ্ছে 7টা, যেটা আমাদের ভাইটাল সাবজেক্ট, যে নাম্বারটা কাউন্ট হয়। আনকাউন্টেড বলতে আর একটা প্লাস থাকে, সেটা হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট। তো এই যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টের মধ্যে দেখো আমি 5টা সাবজেক্টের নাম তোমাদের এখানটায় লিখছি স্পেশালি। কি কি সাবজেক্ট লিখছি, কেন এটা লিখছি সেটাও বলছি। ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ইংলিশ। আমি এই 5টা সাবজেক্টের নাম তোমাদের লিখলাম। কেন 5টা সাবজেক্টের নাম লিখলাম? এইবার তোমরা দেখো এই 5টা সাবজেক্টে তোমাদের মার্কস 100% পেতে পারো। জেনারেলি ম্যাথে উঠে বেশিরভাগ, ফিজিক্যাল সায়েন্সে উঠে, লাইফ সায়েন্সে উঠে, জিওগ্রাফিতে উঠে, ইংরেজিতে 95+ মার্ক পেয়ে যায় বেশিরভাগই, যারা ভালো রেজাল্ট করে। সুতরাং তোমাদের এই সাবজেক্টগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট এবং খুব পিন সাবজেক্ট। তাই তোমাদের 100% মার্ক যাতে পেতে পারো এই সাবজেক্টগুলোতে, তাই আমি ওপরের এই 3টে সাবজেক্ট নিয়ে আজকে কিছু টিপস তোমাদের দিচ্ছি, যে টিপসগুলো তোমরা অবলম্বন করলে পারে। কিছু টিপস ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, মেনলি 3টে সাবজেক্ট নিয়ে আজকে তোমাদের ছোট ছোট কিছু টিপস দিয়ে দিচ্ছি, যে ভুলগুলো তোমরা অবশ্যই করে আসবে না। খাতাতে তোমরা কি করবে সেইটা নিয়েই আজকের আমার এই এপিসোডটা। যাই হোক, এবার আমি প্রথমেই তোমাদের বলছি, দেখো তোমরা পরীক্ষা দেবে কতক্ষণ? 3 আওয়ার পরীক্ষা দিবে, 3 আওয়ার। তোমাদের প্লাস 15 মিনিট মাধ্যমিকের ক্ষেত্রে দেওয়া হয়, টেস্টের ক্ষেত্রে সেটা দেওয়া নাও হতে পারে। তাই 3 আওয়ার ইজিক্যাল টু কত? 180 মিনিট। 180 মিনিট। হ্যাঁ, সুতরাং তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বারের জন্য, অর্থাৎ 1 নাম্বারের একটা কোশ্চিন, যে কোশ্চিনের ভ্যালু হচ্ছে 1 নাম্বার, সেই 1 নাম্বারের জন্য তুমি কত সময় পাচ্ছ? 2 মিনিট। তাহলে বুঝতেই পারছো তোমরা যখন অ্যান্সার গুলো লিখবে
তখন দেখবে কোনো 1 নাম্বারের প্রশ্নের উত্তর লিখতে যাতে 2 মিনিটের বেশি সময় না লাগে, 5 মার্কসের কোশ্চিন করতে 10 মিনিটের বেশি সময় না লাগে। এইবার সেই জিনিসটা একটু লক্ষ্য রেখে তোমরা করবে। পরীক্ষা হলে তোমরা একটা ঘড়ি নিয়ে অবশ্যই যাও, সেই দিকেও একটু লক্ষ্য রেখো। দ্বিতীয়ত যেটা বলছি, 5 নাম্বারের কোশ্চিন যখন, অর্থাৎ 5 মার্কসের, যেটা আমি বলছি 5 মার্কসের কোশ্চিনটা যখন আমরা করব, তখন 10 মিনিটে আমাদের হয় না। তাহলে কি করতে হবে আমাদের? যদি 1 মার্কসের যে কোশ্চিনগুলো আছে সেগুলোর জন্য হয়তো ধরো কথার কথা 1 মার্কসের টোটাল কোশ্চিন হয় আমাদের, 1 মার্কসের যে কোশ্চিনগুলো হয় সেটা কতক্ষণের হয়? আমাদের 1 মার্কসের কোশ্চিনগুলো বলছি, আমাদের এখানে 36টা থাকে এই ধরনের কোশ্চিন। তাহলে 36 ইন্টু 2 ইজিক্যাল টু 72 মিনিটস। আমাদের চেষ্টা করতে হবে এই 72 মিনিটসের মধ্যে থেকে কিছুটা সময় তোমাদের বাঁচানো। আমি ধরে নিচ্ছি এটা তোমরা 40 মিনিটসের মধ্যে করে ফেলবে, কারণ এটা লিখতে হয় না, খুব অল্প কথায় লিখতে হয়, দাগিয়ে দিতে হয়, একটা লাইনে লিখতে হয়। 40 মিনিটসে করলে এখান থেকে তোমাদের 32 মিনিটস বেরিয়ে যাবে, যা তোমাদের এই সমস্ত কোশ্চিনের মার্কসের, অর্থাৎ 5 মার্কসের বা 3 মার্কসের কোশ্চিন করতে তোমাদের অনেক কাজে দেবে। এই বিষয়টার দিকে প্রথম থেকে খেয়াল রাখবে। নেক্সট যেটা আসছি, দেখো অঙ্কের কথাটা আমরা যখন বললাম, অঙ্কের যে জায়গাগুলো খুব ভুল হয়, যেমন ধরে নাও কেউ হয়তো করে দিলাম আমরা কি বলবো, একটা সরল করছি বা কোনো একটা কাটাকুটি অঙ্ক করছি, উপরে আছে 10x², নিচে আছে x ইজিক্যাল টু আমরা করে দিলাম 10x, এইটুকুন লিখে চলে আসি। এইখানটায় কিন্তু একটা জায়গা তোমরা একদম 100% মার্ক পাওয়ার জন্য তোমরা এই জায়গাটা একটা ফট করে একটা কাজ করে দিতে পারো। দেখো সরলের ক্ষেত্রে x নট ইকুয়াল টু 0, x যদি 0 হয় গোটা রাশিটার মানটা ভ্যানিশ করে যায়। ডিভিশন বাই 0 ইজ মিনিংলেস, x এর মান 0 হলে এই গোটা জিনিসটা একটা মিনিংলেস হয়ে যায়। তাই এখানটায় তুমি ব্র্যাকেটে এইটা যখন লিখবে তখন লিখে দিবে যেহেতু x নট ইকুয়াল টু 0। এই কথাটা কিন্তু তোমরা লেখার প্র্যাকটিসটা রাখবে, যেটা তোমাদের খাতাতে যেন পায়। নেক্সট হচ্ছে তোমরা যখন কোনো কিছু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনের জন্য তোমাদের যে রাফ পেজটা তোমরা ইউজ করো সেখানে রাফ বলে লিখতে পারো। যদি না পারো, তোমরা যখন 1 মার্কসের অঙ্কগুলোকে এইভাবে টিক 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 দিয়ে যাচ্ছ, সেই টিক টিক দেওয়ার সময় একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, কেন তুমি ওইটাকে টিক দিলে তার জন্য পাশে এখানে একটু ছোট করে রাফ কথাটা লিখে তুমি এইখানটায় ক্যালকুলেশনটা করে একবার করে এক লাইনে এভাবে কেটে দিতে পারো। এই কাজটা তোমরা করলে পারে স্যার কমপক্ষে বুঝবে অন্য কারো খাতা দেখে তুমি চিট করোনি, সুতরাং তোমাকে ফুল মার্কসটা দেওয়া যায় এবং তুমি অনেক ভালোভাবে অঙ্কটাতে এগিয়ে যেতে পারবে। তবে এক্ষেত্রে একটু বলে দিই, তোমরা যদি চিট করার জন্য অন্য কারো খাতা দেখেও যদি করো তাহলে পারে সেক্ষেত্রে তোমরা করবে কি, একদম অ্যাট দ্য এন্ড মুহূর্তে এইটা 2 আকারটা করার চেষ্টা করবে, যাতে তোমাদের অনেকটা বুঝবে যে না এ শুধুমাত্র কারো দেখে করেনি, এ নিজেই করেছে। এগুলো এই বিষয়টা তোমরা তাদেরকে অনুধাবন করাবে। পাটিগণিত অঙ্ক করার সময় তোমাদের যে ভুলগুলো হয় সে ভুলগুলো বলছি। দেখো পাটিগণিতে বিশেষ করে আমরা সরল সুদ কষা বা জটিল সুদ কষা, সেই অঙ্কগুলো যেগুলো সরল সুদ কষা, i ইজিক্যাল টু p/t/100 এইরকম আমাদের সূত্র আছে, এই সূত্রগুলোকে ইউজ করি। ফট করে আমরা হয়তো লিখে দিলাম x টাকার 1 বছরের সুদ 5% হারে এত টাকা হলো। তাহলে আমি এই রকম করে লিখলাম যখন, এটা কেন লিখলাম ব্র্যাকেটে এই কথাটা লিখে দিবা, যেহেতু i ইজিক্যাল টু p/t/100, তাহলে পরে স্যার বুঝবে যে তুমি এই ফর্মুলাটা এখানে ইউজ করেছো। এই ধরনের টুকুস টুকুস ভুল। আর নেক্সট যেটা হতে পারে সেটা হতে পারে কি, তোমাদের এইখানটায় যখন তোমরা লিখবে তখন এককটা দিতে যেন একদম ভুল না হয়। বিশেষত একক দিতে সবচেয়ে বেশি ভুল হয় পরিমিতিতে, একক দিতে সবচেয়ে বেশি ভুল হয় পরিমিতিতে। তাই পরিমিতিতে সবসময় তোমরা খেয়াল রাখবে যে কখন তোমরা করলা। দেখো πr², কোনো একটা ফর্মুলা হলো πr², আবার 2πr/h, πr³ এই টাইপের ফর্মুলাগুলো যখন আসে, বা এইরকম হতে পারে πr²h, কখন কোন এককটা লিখবো সেখানে দেখো এখানটায় পাই ধ্রুবক রাশি আর ব্যাসার্ধ a², সুতরাং এক্ষেত্রে লিখবো বর্গ একক। এখানটায় কি আছে, প্রায় ধ্রুবক রাশি, 2 ধ্রুবক রাশি আর h,
এখানেও লিখবো আমরা বর্গ একক। এখানটায় কি আছে, পাই ধ্রুবক রাশি আর কিউব, সুতরাং এখানটায় লিখবো এককটা ঘন একক। এখানে কি আছে, পাই ধ্রুবক রাশি আর স্কোয়ার, আর স্কোয়ার মানে বর্গ চলে আসলো, সাথে আর একটা এইচ যুক্ত হয়েছে, অর্থাৎ 3 বার দৈর্ঘ্য গুণ হয়ে গেল, সুতরাং এটা হয়ে গেল ঘন একক। এইভাবে যদি তোমরা এই বিষয়টাকে একটু নজর দিয়ে অনুশীলন করো এবং সেই জায়গায় লিখো তাহলে খুব ভালো হবে। নেক্সট যেটা বলছি, তোমাদের অঙ্কের ক্ষেত্রে আর একটা জায়গা আছে, জ্যামিতির অঙ্কনটা আছে। একটা জ্যামিতির যখন অঙ্কন আছে, সেই অঙ্কন করার সময় তোমরা বারবার কিন্তু ইরেজারটাকে ব্যবহার করবে না। দেখো কোনো একটা কিছু আমি আঁকলাম, এইটা নিলাম, সরল রেখা নিলাম, 5 সেন্টিমিটার কেটে নিতে হবে, কেটে নিলাম, হোক এইরকম, আমার মনে হলো এইদিকে বড় হয়ে গেছে, ইরেজার ব্যবহার করে ভালো করে এরকম করলাম। এইটা করবে না, তোমাদের যদি বড় হয় হতে দাও। এখান থেকে যখন করবে এগুলাকে অঙ্কন চিহ্ন দিতে হবে বলে একটা জিনিস থাকে, এই চিহ্নগুলোকেই বলছি অঙ্কন চিহ্ন। তাই এই চিহ্নগুলো যেন তোমার অবশ্যই থাকে, সেই দিকে নজরগুলো দেবে। এই অঙ্কন চিহ্নটা বারবার কাটাকুটি হচ্ছে জন্য আমার দেখতে খারাপ হয়ে যাচ্ছে, আমি একটু মুছিয়ে দিই। ইরেজার ইউজ একদম করবে না, তোমাদের অঙ্কন চিহ্ন দেওয়ার সময় অঙ্কন চিহ্নগুলো দেবে। এবং তোমরা বইয়ের এই নামকরণগুলো যেটা করবে, এইটা লেখার দরকার নেই, হয়তো খুব বেশি নামকরণগুলো নিজের মতো করে করো, করার পর হয়তো লিখলে এই ত্রিভুজের সমান চতুর্ভুজটি হলো এইটি, এই কথাটুকুন শুধু লাস্টে সম্পাদ্যর ক্ষেত্রে লিখে দিবে। এই কথাটা অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে তোমরা যদি কেউ মান নির্ণয় না পারো, অর্থাৎ যেমন ধরো কৌণিক কোণগুলোর মান তোমাদের খুব দরকার হয়ে থাকে। কি কি কোণ তোমাদের থাকে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে কি থাকে আমাদের থাকে 60 ডিগ্রি, আর থাকে 90 ডিগ্রি। এই কটা তোমাদের সিলেবাসে এই 5টা ডিগ্রির মানই কেবলমাত্র চাওয়া হয়। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে আমার সমস্ত এই কৌণিক মানগুলো, এই সাইন, কস, ট্যান, এই জিনিসগুলোর মান মুখস্থ হচ্ছে না বা আমার খুব কঠিন হচ্ছে, দেখো আমি একটা ছোট্ট ফর্মুলা করে দিচ্ছি, তোমরা করে নাও যদি করতে পারো। 0, 1, 2, 3, 4 বাই সবগুলোকে 4 দিয়ে ডিভিশন করে দাও, 4, 4, 4। এবার আমি কি করছি, রুট ওভার, রুট ওভার, রুট ওভার, রুট ওভার। তাহলে আমার কি হচ্ছে, 0/4 0, 1/4 হাফ, 2/4 1/√2, এই যে 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, 3/√4, তাহলে এটা √3/2, এটা 4/4 মানে 1, √1 মানে 1। তাহলে সাইন 0 ডিগ্রি হচ্ছে 1, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1। এইবার তুমি কি কাজ করবে, দেখো সাইন যা হলো কস তার ঠিক উল্টো, তাহলে কসটা কি রকম হয়ে গেল 1, তারপরে কি আছে √3/2, তারপরে 1/√2, 1/2, 0 হয়ে গেল। তাহলে সাইন কস মনে রাখতে পারবে। ট্যান যদি করো, ট্যান মানে কি সাইন বাই কস, তো সাইন বাই কস 0/1, 0/1 হাফ বাই 2/√3, অর্থাৎ এইটা বাই এইটা সোজাসুজি 2/√3, তারপরে এটা 1/√2 ইন্টু √2/1, √3/2 ইন্টু 2/1, 1/0। তাহলে আমার এই জিনিসটা ট্যানের মানটা কি দাঁড়াবে 0/1, তাহলে এটা কি হলো 1, 0/1, 0/1 কত হচ্ছে 1, 1/2 এটা 1/√3, এটা কত হচ্ছে √2 1, এটা √3/2 2 কেটে গেল, √3 ডিভিশন বাই 0 মিনিংলেস হয়ে গেল। সরি 0/1 এটা 0 হয়ে গেল, তাহলে 0, 1/√3, 1√3। এটা যদি আমার ট্যানের মান হয়, কট তার ঠিক বিপরীতটা হয়ে যাবে। জাস্ট এই পদ্ধতিতে যদি এই মানগুলো নির্ণয় তোমরা করে ফেলতে পারো, তাহলে দেখবে তোমাদের এইটা আর মুখস্থ করতে হবে না। তাহলে কি করবে, এটা প্রথমেই খাতাতে যখন করবে, যদি এই ধরনের কোনো অঙ্ক আসে, তোমাদের দুটো জায়গাতে লাগবে ত্রিকোণমিতিতে, একটা হচ্ছে কৌণিক মান নির্ণয়ের ক্ষেত্রে, আর একটা হাইট এবং ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে লাগবে এই মান দুটো। তাই তুমি খাতার কোনো একটা অংশে তুমি নিজের থেকে প্রথমেই একটু ফাঁকা যখন পাবে, তখন তুমি এই কাজটা করে ফেলতে পারো, তাহলে তোমাদের এই অসুবিধাটা অনেকাংশেই দূর হয়ে যাবে। নেক্সট যেই কাজটা আমি বলছি, এইটা যেমন অঙ্কের ক্ষেত্রে প্রবলেমগুলো তোমাদের আসতে পারে, সেম প্রবলেম তোমাদের ফিজিক্যাল সায়েন্সের 30 মার্কস এর কোশ্চেন থাকবে,
সেটা পুরোপুরি অঙ্কযুক্ত কোশ্চিন। তাই পুরোপুরি অঙ্কযুক্ত কোশ্চিন যেগুলো আমরা করব, সেই অঙ্কযুক্ত কোশ্চিন করার সময় সবসময় তোমরা খেয়াল রাখবে এককগুলো যেন খুবই ভাইটাল এককটাই তোমাদের জানতে চাওয়া হয়। তাই এককবিহীন কোনো রাশি তোমরা লেখার চেষ্টা করবে না। যদি কোনো এককবিহীন রাশি আসে সেটা লিখো, কিন্তু এককযুক্ত যে রাশিটা আছে সেটাকে এককযুক্ত দিয়ে রাখবে। নেক্সট আর একটা কথা বলছি, ফিজিক্যাল সায়েন্সের যখন কোনো কিছু সেই রকম কোনো কিছু থাকে, তার যদি ডায়াগ্রাম তোমরা পাশে দিয়ে দিতে পারো ছোট্ট ছোট্ট করে, তাহলে সেইটা তোমরা এঁকে দেবে। সেম কথাটা আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রেও বলবো, যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি ছোট ছোট ডায়াগ্রামগুলো তোমরা ছোট ছোট, মানে খুব ভালো ছবি হতে হবে তার কোনো মানে নাই, মোটামুটি ভাবে একটা ছবি নিউরন সম্পর্কে লিখছি, পাশে যদি ছোট্ট করে নিউরন এঁকে দিতে পারি খুব ভালো হয়। আর যখন তোমরা কোনো একটা ছবি আঁকবে, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কোনো একটা ছবি আঁকবে, সুন্দর করে এই ছবি এইদিকে ধরো ছবি আঁকলে এই ছবির পয়েন্টিং গুলো এইভাবে টেনে টেনে এক লাইনে খুব সুন্দরভাবে একদিকে তুমি করবে, এখানে পর পর করবে, এবং নিচে কিসের চিত্র আঁকলে সেইটা তুমি স্পষ্ট ভাষায় লিখে দিবে। তাহলে পারে দেখবে তোমরা ছবিতে যেমন খুব ভালো মার্কস পাবে, তোমার খাতাটাও দেখতে সুন্দর হবে। খাতাটা যতটা সুন্দর হবে তত তোমাদের মার্কস বেড়ে যাবে, এবং তোমাদের আগামীতে এই 3টে সাবজেক্টের ক্ষেত্রে 100% মার্কের দিকে তোমরা চলে যেতে পারবে। আর যখনই তোমরা এগুলো করবে, কোশ্চিন উত্তর করার সময় চেষ্টা করবে তোমরা দুটো কালার পেন ইউজ করার সময়, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্ষেত্রে যদি কোথাও পয়েন্ট থাকে, পয়েন্টটা একটা কালার, সেটা ব্ল্যাক দিয়ে করবে আর লিখবে ব্লু দিয়ে। এই ব্ল্যাক এবং ব্লু ছাড়া অন্য কোনো কলম ইউজ করার চেষ্টা করবে না, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, আবার বলছি যে এই দুটো কলমকেই তোমরা ইউজ করো, করে পয়েন্টসগুলোকে তোমরা তোমাদের মতো করে রিপ্লেস করো, দেখবে তোমাদের মার্কস 100-এর দিকে যাচ্ছে। এবং মাথাকে ঠান্ডা রেখে প্রথম থেকে যে কোশ্চিনগুলো একদম ক্লিয়ার কনফার্মেশন আসবে সেই কোশ্চিনগুলোর উত্তর তোমরা দিয়ে যাবে, তাহলে পারে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমার আশীর্বাদ তোমাদের সাথে সাথে থাকছে। আমি বিশ্বাস রাখি তোমাদের এই সাবজেক্টগুলোকে, আজকে যে 3টে সাবজেক্ট মূলত বললাম, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, এই 3টে সাবজেক্টে তোমরা প্রত্যেকে 100-এ 100 পাও। তোমাদের কার পরীক্ষা কেমন হলো কমেন্টসে জানাও, এবং তার পরবর্তীতে আমি তোমাদেরকে এই গোটা সাবজেক্টটার একটা সুন্দর ভিডিও তোমাদের উপহার দিব। আমি কথা দিচ্ছি যে এটার মধ্যে কি কি বিষয় কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি তোমাদের দেব, সেই ভিডিওগুলো ফলো করো। আগামী ডিসেম্বর মাসে তোমাদের এই পরীক্ষাটা হয়ে গেলে ডিসেম্বর মাস থেকে তোমরা সেই ভিডিওগুলো পাবে, এবং সেই ভিডিওগুলোতে তোমরা সাথে থেকো। আমি পারে তোমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদের সাথেও আমি থাকার চেষ্টা করব, তাহলে পারে তোমরা সরাসরি প্রশ্ন উত্তরের মধ্যে যোগাযোগ করতে পারবে। যাই হোক, কি করা যাচ্ছে সেটা ডিসেম্বরে আমি ডিসিশন নেব, কিন্তু ডিসেম্বরে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি ভিডিও দিয়ে দেবো, এবং সেই চ্যাপ্টারে কি কি অংশগুলো তোমাদের 80-20-তে সেই পড়তে হবে সেই বিষয়গুলো আমি ডিটেলসে বলে দেবো। আজ আর বেশি দূর তোমাদের সাথে কথা বলছি না, এইটুকু পর্যন্তই। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, তোমাদের পরীক্ষা আরো ভালো হোক, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।